6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে এসে মেডিসিন নিয়ে আসে। গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশিরের সঙ্গে 6 বছর আগে পরিচয় হয় এই তরুণীর। সেই পরিচয় থেকে তা গড়ায় প্রেমের সম্পর্কে। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেন শিশির। এমন অভিযোগ এই ভুক্তভোগী তরুণীর। খুব ভালো একটা সম্পর্ক আছে, ফিজিক্যাল হ্যাঁ শারীরিক সম্পর্ক আছে প্রায় 6 বছর যাবত। বলছে যে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর 6 বছর কন্টিনিউ সম্পর্ক চলতেছে। গত 6 বছরে তারা একসঙ্গে কক্সবাজারের বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান। ওই সময়ে আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন একান্ত ভিডিও ফুটেজ এবং খুবই ঘনিষ্ঠ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইন্ডিয়াও গেছে আমার সাথে, প্রায় 15 দিন ছিল। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ, গত 6 বছরে তিনি 4 থেকে 5 বার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্র দলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। তো নিয়ে মেডিসিন নিয়ে এসে আমাকে মেডিসিন দেয়, বিভিন্ন জায়গায় আমার কক্সবাজারে নিয়ে যায়, ওইখানেও মেডিসিন খাওয়াইছি। বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দেন। এখন প্রথমে বলছে যে বিয়ে, এখন সে ছাত্র দলের সভাপতি থাকা সত্ত্বেও বিয়ে করতে পারবে না, কমিটিটা শেষ হলে বিয়ে করবে। এই তরুণী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় শিশিরের আর্থিক অবস্থা বিবেচনা করে তার ফ্রান্স প্রবাসী বাবা ও জার্মান প্রবাসী ভাইয়ের কাছ থেকে টাকা এনে প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা শিশিরকে দেন। টাকা পয়সা দিছি প্রায় আপনার 12-15 মতো হবে। শুধু মানে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, সেটা আমি বহন করছি। আমার বাবা দেয়, দেশের বাইরে থাকে ফ্রান্সে। হ্যাঁ, আমার ভাই থাকে জার্মানিতে। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিশির পুরোপুরি পাল্টে যায় এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। ফোন দিলে ফোন কেটে দিচ্ছেন, এমন অভিযোগ এই ভুক্তভোগী তরুণীর। 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন, মানে যোগাযোগ করে না। এই বিষয়টি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জানিয়েছেন বলে জানান এই তরুণী। বলেন, রাকিব তাকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা। কিন্তু শিশির তাতেও পাত্তা দিচ্ছেন না এবং বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছেন, ফলে জীবনের নিরাপত্তায় ভুগছেন বলে অভিযোগ করেন এই তরুণী। কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে হুমকি দিতেছে। প্রায় 1-1.5 বছর হবে সে বিয়ে করছে। এখন সেই মেয়ে আমাকে বারবার ফোন করে গালিগালাজ করে বিভিন্নভাবে, হুমকি দেয় যে আমার বাসা পুলিশ নিয়ে আসবে। এখন আমি তো আর জানি না যে সে বিবাহিত। এদিকে ধর্ষণের অভিযোগ ওঠার পর শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার রাতে ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে এসব বিষয়ে জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সে আমাকে শ্রী মর্যাদা দিবে, নয়তো বা সে যে কোনো শাস্তি। উনি আমাকে বলছে ওকে ঢাকায় নিয়ে আসবে, পরে ওকে ঢাকায় নিয়ে আসছে শিশিরকে। আনার পরে ওকে প্রায় 6 তারিখে ঢাকায় নিয়ে আসছি মেবি। তখন সে বলছে যে সমাধানে আসবে, কিন্তু সে আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে না, কথা বলে না, কোনো সমাধানে আসে না। অভিযোগটা ইমরান হোসেন শিশির কাপাসিয়া উপজেলার তোরগাঁও ইউনিয়নের সাইপসি গ্রামের বাসিন্দা। কারিগর ভাঙচুর করবে, আগুন দিবে, যে আমি বাজারে এখানে সেখানে আমি যাইতে পারবো না। আর উল্টো আমাকে বলে যে হুমকি দেয় যে আমাকে যে মেরে ফেলবে, বা আমি কোথাও গেলে যে এটা বাড়াবাড়ি যেন আমি না করতে পারি, যে আমাকে মৃত্যুর হুমকি দেয়।